এখানেই তো হচ্ছে গোপন বিষয়। মারাত্মক ক্ষতি হবে, আপনার খামারে লসের সম্মুখীন হবেন, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার খামারে। তো এই ভুল করা যাবে না অবশ্যই। এখানে আরেকটা জিনিস, গোপন মেডিসিন আছে দর্শক, করে দিলেন, এই পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম গ্রামীণ বাজার। এখানে আমাদের ইউনুস চাচা কিভাবে আধুনিক পর্যায়ে খামার সেট তৈরি করছে আপনাদের এ টু জেড তথ্য তুলে ধরবো। চলুন আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা পরিপূর্ণ খামার সেট তৈরি করবেন। তো আমরা অনেকেই আছি গরু পালন করি, তো যারা আবদ্ধভাবে গরু পালন করতো সেদিন কিন্তু এখন নাই, আবদ্ধভাবে গরু পালন করে না। কেননা সবাই কিন্তু বাড়িতে একটি হোক, দুটি হোক, পাঁচটি হোক গরু পালন করে। তো গরু পালন করতে হলে অতি ফার্স্টে আপনার প্রয়োজন হবে একটি খামার শীটের। তো খামার শীট যদি না হয়, গরু পালন করে কিন্তু সুবিধা নাই, এবং গরু কিন্তু ভালো থাকবে না, সুস্থ থাকবে না। গরুকে সুস্থ রাখার জন্য এবং ভালো রাখার জন্য, গরু পালন করে লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনার একটা খামার শীট তৈরি করতে হবে। তো আজকে এই বাড়িতে আমি নিজে কাজ করছি, তো এখানকার আপডেটটা দিব কিভাবে চারিগুলো তৈরি করেছি, খামার শীটটা তৈরি করেছি, কত ফিট আছে, কত ইঞ্চি দিতে হয়। তাহলে চলুন প্রথমে আপনাদের দেখে যে এখানে চারির স্কোয়ার এইটা আপনার মাপ দিয়ে দেখাই। এখানে দেওয়া আছে 23 ইঞ্চি। 23 ইঞ্চি, ঠিক আছে। আমরা নিয়েছিলাম 24 ইঞ্চি, মানে 2 ফিট, হাফ ইঞ্চি করে পলস্টার আছে। হ্যাঁ, এখানে 23 ইঞ্চি টিকছে। তো এই পাশটায় দেওয়া আছে 26, পাশটা একটু বেশি দেওয়া আছে। এই পাশটা হচ্ছে 24, 26। হ্যাঁ, 26। আচ্ছা, এখানে 27 নিয়েছিলাম, পলস্টার আগে 27, গাঁথনিটা 27 হয়েছে। গাঁথনি 27। হ্যাঁ, পলস্টারের পরে 26 হয়েছে। আচ্ছা আচ্ছা। আর ভিতর সাইডের হাইট কতটুকু? ভিতর সাইডের হাইটটা হচ্ছে 1 ফিট আছে, অর্থাৎ 12 ইঞ্চি। 12 ইঞ্চি আছে। আচ্ছা আচ্ছা। এই পাশেরটা আমি দেখতে চাই, যদি এই পাশেরটা, যেহেতু এদিকে ঢালু রাখতে হবে, এখানে আছে 12.5, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি ঢালু রাখছি। এই যে এখানে দেখাই। আচ্ছা, এই পাশেরটা এখানে আছে 12.5, ঠিক আছে, 12.5 ইঞ্চি। আর এই পাশে আছে আপনার 12.5 ইঞ্চি। আচ্ছা, মানে এদিকে আমি উঁচা করে যাচ্ছি, এটা 1 ইঞ্চি বেশি দেওয়া আছে ওরা উঁচা দিকে। আর ভিতরটা আপনাদের এই ভুল করা যাবে না দর্শক, ঠিক আছে। এই ভুল করলে কিন্তু আপনার গরু সঠিকভাবে খাদ্যগুলো খাইতে পারবে না, এবং কোনায় কানায় খাবারগুলো আটকে থাকলে পয়জন সৃষ্টি হবে। আচ্ছা আচ্ছা। ভুলটা কি? এখানে ভুলটা করা যাবে না, যে ভুলটা আমরা কিন্তু এখানটা কোনাটাকে আমরা রাউন্ড করে দিয়েছি, এই কোনাটা রাউন্ড করে দিয়েছি, যাতে এখানে খাবারটা দেওয়ার সাথে সাথে এই মাঝখানে খাদ্যটা আসে। গরু তো এদিকে যে কানিতে খাইতে পারবে না, বেজে ধরবে। তো এখানে দিলে এখানে সম্পূর্ণ খাদ্যটা খেয়ে ফেলবে, ঠিক আছে। তো এইভাবে চারিগুলো তৈরি করতে হবে, ফিনিশিংটা দিতে হবে। এবং আরেকটি ভুল করা যাবে না দর্শক, খেয়াল রাখতে হবে। অনেক মিস্ত্রি আছে ভাই, সকলের উদ্দেশ্যে বলছি না, যে তারা কিন্তু এই যে কানি কোনাগুলো মেরে দেন। এই যেখানে দেখুন, এই কানি কোনাগুলো কিন্তু মেরে দিতে হবে, নাহলে কিন্তু গলার ঝোলটা কেটে যাবে গরু, ঠিক আছে। এগুলো ভালো করে মেরে দিতে হবে, ফিনিশিং করতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। এগুলো করা যাবে না, সঠিকভাবে আপনারা কাজগুলো বুঝে নেবেন। তো আমরা এখানে 5 ইঞ্চি করে গাঁথনি দিছি সম্পূর্ণই। অনেকে আছে খারাপভাবে দেয় 3 ইঞ্চি, ওইভাবে দেওয়া যাবে না, হালকা হয়। হ্যাঁ, হালকা হয়, যেহেতু গরু থাকবে, ওয়েট আছে। তো আপনারা এদিকে দেখান। আচ্ছা, এই পাশে আর কি, ওই যে ওইটা দেখতেছি, ওইটা কি? এখানেই তো হচ্ছে গোপন বিষয়। এখানে অনেকে বোতল দেয়, ঠিক আছে। এই গোপন বিষয় আপনাদের দেখাচ্ছি, অনেকে জানে, অনেকে জানেন না। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুখা, এটা তৈরি করে নেওয়া হয়েছে, RFL পাইপ দেওয়া হয়েছে। অনেকে কিন্তু বোতল দেয়, বোতলে হাট কম হয়, দেখা যায় গরু পাড়া দিয়ে ভেঙে ফেললে, ঠিক আছে। আর এটা কোনো সময় ভাঙার সম্ভাবনা নাই। এই দেখেন, খুবই সুন্দরভাবে মুখাগুলো লাগাই দেওয়া হয়েছে, দেখছেন। আচ্ছা আচ্ছা। এটা কি নিরাপদ বেশি? এটা নিরাপদ বেশি। আচ্ছা আচ্ছা। এটা যে অনেকেই বলে যে এটাতে পানি চুয়ায়, মানে পানি আসে। না না না, এরকম কি হয়? চলবে না, চলবে না। আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি,
পানি চোয়ায় না, আপনাদের দেখাবো যে আসলে পানি চোয়ায় কিনা। এটা চোয়ানোর কোনো অপশন নেই, এখানে অনেকটি প্যাচ দেখছেন, অনেক গভীরে প্যাচ আছে, এখানে পানি চোয়ানোর কোনো সম্ভাবনা আচ্ছা নেই। এইটা যে দিচ্ছেন এইটা কি হালকা হয়েছে না? না না, হালকা হবে কেন, এটা মজবুত আছে তো। আমরা ওই পাশে রডগুলো করে দেওয়া আছে ভিতর দিকে। ভিতর থেকে কিভাবে রড দেওয়া আছে? যেমন এটা এটা যে লম্বা থাকবে, ওটা আমি দেখাইনি, আমি দোকানে নিয়ে দেখাবো। এইভাবে এই পাশে রড বাইন্ধা দুই পাশে বের করে দেওয়া আছে যাতে এটা ভেদ করে না আসে। আর এটা মজবুত, এটা তো অনেক বাড়িতে দেওয়া আছে, এখানে কোনো সমস্যা হয় না, সমস্যা করতে পারে না। না, এটাতে এটার সাথে কোনো রিক্সই নাই, চুরির মতো সিস্টেম। হ্যাঁ, আচ্ছা রশিটা কাটবে না, রশিটা নিরাপদ থাকবে। হ্যাঁ, রশি কাটবে না। ঠিক আছে, তো এইগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, প্রতিটা এরকম দিচ্ছেন তাই না? আচ্ছা একটা চারিতে কয়টা দিচ্ছেন? এটা একটা সারিতে দুইটা করে দেই। 2টা করে দিচ্ছেন। পুরোটা বিষয় দেখেন কত সুন্দরভাবে এখানে যদি পিচ্ছিল না হয় এই সিস্টেম করে এখানে বানানো হয়েছে। দেখেন এই যে উঠে গেলাম, এখন শক্ত হয়েছে তো না? ইনশাআল্লাহ। তাহলে হ্যাঁ, এই পাশে দেখেন এখন এখানকার বিষয়টা আছে, যেটা এখানে আমরা রাখছি এখন 22 ইঞ্চি আছে, 22 ইঞ্চি বাইরে সেটে 22 হাইট। ঠিক আছে, এবং এটা মিস্ত্রিদের বলবেন যে মিস্ত্রিদের কাজ করেন আপনারা, এখানে দিবেন 8 লাইন, 5 ইঞ্চি 8 লাইন সামনের দিকে, এবং ওই সাইডে দিবেন 9 লাইন, 9টা ইট দিবেন, কেননা এখানে যদি খেয়ার দেন, ঘাস দেন, খাদ্য দেন, ওইদিকে পড়বে না। ঠিক আছে, তো এদিকে আপনারা 8টা লাইন দিবেন, ওদিকে 9টা লাইন দিবেন। আর এই 5টা রাখা হয়েছে, দেখুন দর্শক, এখানেও কিন্তু একটি ভাবার বিষয় আছে, অনেকে ভুল করেন, শুধু কয়েলের দিকে ডিপেন্ড করে চললে হবে না, কয়েল খরচ করলে অনেক পয়সা খরচ হয়, একটি খামারে তো আমরা লাভবান হতে চাই। ঠিক আছে, যে খামার দিল শুধু কয়েল ধরে খামারগুলো মশা দূর করতেছে, তো এই কাজ করতে হবে না। এটা মুশিরি টানানোর জন্য আমরা এই পাশে জায়গা রাখছি, এদিক দিয়ে জায়গা রেখে দিছি, এদিকে রাখছি আপনার আছে প্রায় 10 ইঞ্চি 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চি আছে মশারি টানানোর জন্য আর কি, তাই না? জায়গাটা রাখছি, জায়গাটা রাখা হয়েছে। এদিক দিয়ে পুরোটা টানাই দিতে পারে, হ্যাঁ, নিরাপদ থাকবে, কয়েল ধরাইতে হবে না, কয়েলের দিন শেষ। আর এই যে মুখা এদিকে দেন, লাগানোর দৃশ্য লাগে, এই যে মুখাগুলো লাগিয়ে দিচ্ছি অনায়াসে, এই মুখাগুলো লাগাই দিতে পারবেন, খুলতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর আপনারা বলতেছেন যে পানি চোয়ায়, আমি এটা পরীক্ষা করে আপনাদের দেখাবো পানি চোয়াবে কেন। এই দেখেন, সুন্দর একটি সিস্টেম, ঠিক আছে। আচ্ছা প্রতিটা চাবি কি এক মাপের বানানো হয়েছে না 19-20 আছে এখানে? আবার এক মাপেরতেও আছে, আপনারা ডিফারেন্স করতে পারেন, এখানে যেমন 1 ইঞ্চি বেশি আছে, এদিকে আপনি বেশি দিতে পারেন, কিন্তু এদিকে আপনি বেশি দিলে আপনি গরু কিন্তু ওদিকে যায় খাইতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এদিকে আপনারা 2 ফিট অথবা 25 ইঞ্চি এরকম নিতে পারবেন, কিন্তু এদিকে আপনারা যত পারেন লং দিতে পারেন। তো অনেক দর্শক আমাকে কমেন্ট করে যে ভাই আপনাদের এখানে চারিগুলো ছোট হয়েছে। তো দর্শক বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে খামার শেডের চারিগুলো তৈরি করে, তো আমাদের এখানে রুচিসম্মত এভাবে প্রতিটা খামারে চারি তৈরি করতেছে। আমরা এদিকে যত জায়গা বেশি লং হবে তত আমরা বড় করতে পারবো, এদিকে কিন্তু বড় করার সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, আমরা এই ফ্লোরের বিষয়ে একটু বিস্তারিত তথ্য নেই। এই ফ্লোরটা কিভাবে তৈরি করতে হবে? ফ্লোরটা আপনার এখানে বিষয় জানা আছে, অবশ্যই অনেকে জানেন, অনেকে জানেন না, যে ফ্লোর কিন্তু আপনারা ঢাল কাটটা উঁচা নিচা বেশি দিবেন না, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে, আপনার খামারে লসের সম্মুখীন হবেন, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার খামারে। তো এই ভুল করা যাবে না অবশ্যই। আপনারা আচ্ছা ফ্লোরটা আমাদের দেখান কতটুকু ভাবে এখানে ইয়া আছে, সাইডে দেওয়া আছে, এখানে লম্বায় কতটুকু আছে এখানে? এদিকে এদিকে লম্বায় একটু দেখতে চাই আমরা। এই ঘরটা 8 ফুট না, এখানে একদম 7 ফিট ওভার আছে, 7 ফিট ধরেন, 7 ফিটে আপনার গরু তো এত পিছে যাবে না,
আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সবসময় গরু বাধায় থাকবে, এই পাশে সামনের দিকে এগিয়ে থাকবে। আবার এই যে দুই সাইডে আমি দেখালেন দুইটা দিয়েছি কেন, এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যত বড় শক্তিশালী গরু পালন না কেন, এই পাশে একটা রশি বাঁধায় থাকবে, এই পাশে একটা রশি বাঁধায় থাকবে, এইভাবে দুই সাইডে, ওদিকে যাইতে পারবে না, এদিকে যাইতে পারবে না। সমস্যা একটা হবে না। গরুর জন্য একটা সারি। হুম। এটা খাদ্য দিলেন, মিক্সার খাদ্য দিলেন, ফিড দিলেন, যে খাদ্য দেন না কেন, দানাদার খাদ্য খাওয়ানোর পরে একটু ধুয়ে দিবেন, ময়লাটা পরিষ্কার করে বের করে দিবেন এই পাশ দিয়ে, তারপরে আপনারা ঘাস অথবা খড় দিবেন। একসাথে তো মানুষে কিন্তু এক সারিতেই কিন্তু খাদ্য দেয় না, ঠিক আছে। এই ফ্লোরটা কিভাবে প্লাস্টার করতে হবে, কিভাবে মানে গোলাটা দিতে হবে আর কি? আমরা এখানে ঢালাইটা দিছি 3-1-এর, ঠিক আছে। আগে 3/1? হ্যাঁ, আগে 4-1-এর দিত, আমরা 3-1-এর দিছি, কেননা মজবুত করে ঢালাই যদি না টিকসই হয়, মজবুত না হয়, বড় বড় ওয়েট ধরনের গরু থাকবে, এখানে সমস্যা হতে পারে। এর কারণে ঢালাইটা করা দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস, গোপন মেডিসিন আছে দর্শক, ঠিক আছে, আপনাদের ওটা দেখাই দিব আমি প্র্যাকটিক্যালি, এখন যেহেতু নাই। আচ্ছা, গোপন মেডিসিনের নাম বলেন, আমাদেরকে নাম বলেন, পরে দেখতেছি আমরা। এটা পাটলু সিমেন্ট বলে, পাটলু সিমেন্ট, ঠিক আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লোর শুকনা থাকে, হ্যাঁ, অনেকে দেয় অনেকে দেয় না, জানে অনেকে জানে না। এটাই কি দেওয়া হয়েছে? এটা কি 4 প্যাকেট দিচ্ছেন না? আনছেন প্যাকেট গুলো আছে, দিয়ে দিছি। প্যাকেটের খাপ নাই? খাপটা দেখেন তো। দর্শক, সেটি হলো মানে প্যাকেটটা পুরো দেওয়া হয়েছে। এখানে যে মেডিসিনটা ব্যবহার করা হয়েছে, এই মেডিসিনটা হয়তো পুরা দিছে, খাপটা নাই এখন। আমি ওটা প্র্যাকটিক্যালি বাজার যাই দেখাবো যে দোকান থেকে কিনা হয়েছে। তো এখানে কিন্তু আমরা ঢাল কাট বেশি দিবেন না, অথবা 2 থেকে 3 ইঞ্চি, শুধু পানিটা যেন গড়ে যায়, ঠিক আছে, পানিটা যেন গড়ে যায়। আর এখানে যে ড্রেন রাখা হয়েছে, ড্রেনের মধ্যে অনেকে আছে ড্রেন গুলো অনেকেই রাখে, তো এই ড্রেনটা রাখছি 11 ইঞ্চি অথবা 10 ইঞ্চিও দেওয়া যায়। আর এখানে নেট ফিনিশিং করা দেওয়ার পরে ঘোলা দেওয়া হয়েছে, যাতে এখানে অতি দ্রুত পানিটা চলে যায়, এখানে যেন ড্যাম না হয়, ঠিক আছে। এজন্য এখানে গোলা দেওয়া হয়েছে, তাই না? ঘোলা দেওয়া হয়েছে। আবার এই পাশটা পুরোটাই, এই খামারের শীটের মধ্যে পুরোটাই কিন্তু আপনার ঘোলা দিতে হবে, সিমেন্টের, শুধু সিমেন্টের ঘোলা। কেন দিতে হবে? না হলে কিন্তু আপনার গরুর যে ইগুলো চুনা বলেন, গোবর বলেন, ওয়ালে যদি যায়, ওয়ালটা নষ্ট হয়ে যায়। নুনা জাতীয় কিন্তু চুনাটা, ওয়াল নষ্ট হয়, নুনা ধরে। তো এটা দেওয়ার কারণে কোনো সময় আর ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, এটা কয় ইঞ্চি ওয়ালটা করা হয়েছে? এটা 3 ইঞ্চি দেওয়া হয়েছে, ওয়ালটা খারাপ ভাবে দেওয়া হয়েছে। এখানে তো আর গরু প্রেসার করবে না, এদিকে আসবেই না গরু। আর এটা এখন 5 ইঞ্চি হয়েছে পলাস্টার করার পরে, ইটটা সাশ্রয়ী হয়। ইট সাশ্রয়ী হওয়ার জন্য এখানে 3 ইঞ্চি গাঁথনি দিয়েছে, নিচে আছে 5-10, একটা মানে ইটটা সাশ্রয়ী হলো, তাতে কোনো সমস্যা নেই। এইভাবে ফুল বিল্ডিংও দেওয়া যায়, অনেকে দিচ্ছে। আর এই ঘরটা হচ্ছে 8 ফুটা টিনের ঘর। 8 ফুট টিন? 8 ফুটা। যারা বড় ধরনের গরু পালবেন তারা 9 ফিট টিনের ঘর দিবেন, 9 ফিটা টিনের ঘর। যারা বড় ধরনের গরু পালবেন, যেহেতু প্রান্তিক খামারে, যারা এলাকার গ্রাম অঞ্চলে বেশি বড় ধরনের গরু পালে না, মিডিয়াম সাইজের গরু পালে, তার কারণে মিডিয়াম সাইজের মতোই 8 ফিটের ঘর প্রয়োজন। এই ওয়ালগুলো আছে আপনার এদিকে 3 ফিট, ধরেন 3 ফিট আছে। দেখুন, আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এখন কেন পানি চোয়াবে। এই যে লাগিয়ে দিলাম, এখানে পানি চোয়ার কোনো অপশন আছে? এই যে এখন খুলে দেবো, এই যে ময়লা আছে তো টাইট যে ভাই, ময়লার কারণে টাইট হয়েছে। এই যে এই যে এই যে এই দেখেন, খাদ্য দিলেন, খাওয়া শেষ, পরিষ্কার করে দিলেন, এই পরিষ্কার হয়ে গেল না? হ্যাঁ একদম। দেখেন ময়লাগুলো যেহেতু কালকে কাজ করা হয়েছে, হ্যাঁ, খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে গাড়িগুলো। ও ভাই, হ্যাঁ ভাই, ফুলটা ভিজে থাকবে ভাই। কেন? আপনার এখান দিয়ে যদি পানি নিষ্কাশ হয়ে যায়, আপনি ওই সাইড দিয়ে যদি পানি নিষ্কাশের জন্য ব্যবস্থা করতেন তাহলে তো না ভালো ভাই, হতো। না ভাই, ওটা আপনার ভুল ধারণা। হ্যাঁ? ওই পাশে দিলেন, ওই পাশে তো মুসি টানের জায়গা, চিবি জায়গা, ওখানে হাত দিয়ে কিভাবে পাইপ মুখাটা খুলতে লাগাবে? এখানে কি সারাদিনে আপনি পানি বাইর করে দিবেন? না, ঠিক আছে। সকালে দেখা গেল যে সকালে আপনি খামার পরিষ্কার করলেন, তখন ওই চারিটা পরিষ্কার করে খাদ্যটা সব গরু ধুয়ে দিলেন, চলে গেল।
সারাদিন থাকলো, আবার দুপুরে খাদ্য দিলেন, দুপুরে পরিষ্কার করে দিলেন, চলে গেল। ঠিক আছে।